এই কৃষ্ণ নাম কোথা থেকে এসেছে গো জানেন? তো এমন সময় শুনে রাখুন, রাসমঞ্চে রাসলীলা করছে রাধারানী আর কৃষ্ণ। রাসমঞ্চে রাসলীলা করছে, প্রত্যেকটা সখী আছে, গোপীদের নিয়ে রাসমঞ্চে রাসলীলা করছে। এমন সময় রাধারানী বলে উঠলেন, জানো জানো প্রভু, আজ থেকে আমি তোমার আর তুমি আমার, আর তুমি কারো না। যেই না কথাটা বলে উঠেছিলেন, ভগবানের মনে একটু অভিমান হলো। যেই না কথাটা বলেছে, বলে না, আমি শুধু তোমার নয়, আমি প্রত্যেকটা ভক্তের। যে ভক্ত আমাকে যেমন ভাবে রাখবে, যে ভক্ত আমাকে যেমন ভাবে সেবা দেবে ভক্তি সহকারে, সেই ভক্ত আমার কাছে প্রিয় হবে। এমন সময় মাগো, যেমন ভক্ত এই কথা বলতে বলতে ভগবান আমার অন্তর্ধান হয়ে গেছে। তো এমন সময় ভগবান ওই রাস মঞ্চ থেকে হাঁটতে হাঁটতে নয়নের জল ফেলতে ফেলতে চলে যাচ্ছে। কিন্তু রাধারানী দেখছে প্রত্যেকটা গোপীর কাছে আমার ভগবান আছে, কিন্তু আমার কাছে নেই। মনে একটু অভিমান হলো, তবে কি ভগবানকে এই কথাটা বলে কি আমি ভুল করলাম যে প্রভু তুমি আমার, আমি তোমার, তুমি আর কারো না? তবে কি আমি অপমান করলাম ভগবানকে? এই কথা চিন্তা করছে মা। চিন্তা করতে করতে ওই রাস মঞ্চ থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। ওই নয়নের জল ফেলতে ফেলতে মাগো পথ দিয়ে যখন হাঁটছে, ওই বদন হইতে বললেন, হরে কৃষ্ণ রাম। যেই না হরে কৃষ্ণ রাম বলেছে, অমনি ভগবান আমার এসে হাজির। এমন সময় ভাবছে, আরে কি হলো ব্যাপারটা? ভগবান তো চলে গেছিল, প্রভু তো আমার কাছে আর ছিল না, তো হঠাৎ কেন প্রভু আমার কাছে আসলো? বলছে, প্রভু তুমি আমার কাছে কেন আসলে? বলছে, জানো এই তো তুমি আমায় ডাকলে বলেই তো আমি আসলাম। বলে, কই আমি তো তোমায় ডাকলাম না, তুমি কিভাবে আসলে? কেন? এই তো তুমি আমায় ডাকলে। বলছে, আমি দেখেছি। মনে মনে চিন্তা করছে, আমি দেখেছি? বলছে, হ্যাঁ দেখো, মনে করে দেখো, তুমি আমায় ডেকেছো। ও মা, মনের মধ্যে তো ভক্তি আছে রাধারানী, ওই ভক্তির প্রেমে আজ ওই হরে কৃষ্ণ রাম বলেছিল বলে ভগবান এসে তার কাছে হাজির হতে পেরেছে। তো এমন সময় মাগো আমার কি করছে দেখো। এমন সময় বলছে, ও হরে কৃষ্ণ রাম বললে বুঝি তোমায় পাওয়া যায় প্রভু? বলো না। তবে আমি কলিযুগে জগৎবাসীকে বলে বেড়াবো, ওগো তোমরা একটু কৃষ্ণ নাম করবে। কলিযুগে জগতে মাঝে আমি জীবকে বলে বেড়াবো, ওগো তোমরা কৃষ্ণ নাম হরি নাম করলে আমার প্রভুকে তোমরা পাবেই পাবে। তবে মা, শুধুই যে কৃষ্ণ নাম করলে হবে না, মনের মধ্যে ভক্তিটা আনতে হবে। তাহলে ভক্তি কোথা থেকে আসে বাবা? হ্যাঁ বলুন, কই দেখি ভক্তিটা কোথা থেকে আসে? কোথা থেকে আসে? ও মা, ওই বাজার দোকানে গিয়ে বলবো, দাদা আমাকে 2 টাকার ভক্তি দাও, তো দেবে? দেবে না। তাহলে ভক্তিটা কোথা থেকে আসবে? হ্যাঁ বেশ, এই হৃদয়ের মধ্যে ভক্তিটাকে অর্জন করতে হবে। আর ভক্তিটা আসবে কিভাবে মা? ভালো কাজ ভালো কর্ম করলে তবেই ভক্তি আসবে। আর ভক্তি আসলেই জীবের মুক্তি।
আর ওই ভক্তি আসলেই ভক্তের চোখের নয়নে জল আসে। ওই ভগবানের জন্য চোখের জলটা আসবে মা, ভক্তি আসলে। এমন সময় কি করেছে মা? তাহলে ওই রাধা রানী কলিযুগে বলে উঠলেন, ওগো তোমরা এই হরি নাম করো, কৃষ্ণ নাম করো, আমার প্রভুকে পাবেই পাবে। তো ওই রাধা রানীর বদন হইতে এই কৃষ্ণ নাম আমরা পেয়েছি। তো এমন সময় এদিকে মা রান্নাশালে রন্ধন করছে সচিমা। তো এমন সময় এসে বলছে, জগন্নাথ মিশ্র কোথায়? হয়েছে আমার অনেক বেলা হয়েছে, আমার ভগবানকে যে সেবা দিতে হবে। যেই না বলেছে মা, এদিকে তাড়াতাড়ি করে সচী দেবী আমার কি করছে দেখুন, তাড়াতাড়ি করে একটা প্লেটে করে রন্ধন সাজাচ্ছে। যত রকমের তরি তরকারি করেছে সব রকম সাজিয়ে আর জগন্নাথ মিশ্রের হাতে তুলে দিয়েছে। যেই না জগন্নাথ হাসেন মিশ্রে তুলে দিয়েছে, মাগো জগন্নাথ মিশ্র আমার কি করছে দেখুন। আজ ওই প্লেটটা তুলে নিয়ে আজ মন্দিরে গৃহেতে প্রবেশ করেছে। গৃহে প্রবেশ করে যেই না দরজাটা খুলতে যাবে, দেখতে পেল ও দূরে একটা কি যেন ছটফট করছে। কি ব্যাপারটা হলো? ওমা চিন্তা করছে কি ওটা। যেই না সামনে এসে দেখছে ব্রাহ্মণী, যেই না চিৎকার করে ডেকেছে, ছুটে এসে সচী দেবী এসে বলছে, হ্যাঁ বলো 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 কি হয়েছে, কি হয়েছে বলো বলো আমায়। যেই না বলেছে, বলে দেখবে এসো দেখবে এসো, আজকে এই কাজটা হলো নিমাই। এই দেখো ওই ছোট জাতের কুকুরকে নিয়ে এসে আমার ওই দ্বাদশ সিংহাসন ভগবানের সিংহাসনে বেঁধে দিয়েছি। দেখবে চলো তুমি, দেখবে চলো দেখবে চলো। যেই না দেখে গিয়ে বলছে, এ নিমাই কোথায় গেল? আজ কদাচিৎ হইয়া জগন্নাথ মিশ্র আমার লাঠিটা তুলেছে মা। আর এদিকে ভগবান আমার চুক্তি করে শুনছে, ভগবান আমার চুক্তি করে শুনছে, বলে ব্যাপারটা কি হচ্ছে আজকে আমায় দেখতে হবে। আর এমন সময় মা কি করছে দেখলেন, ভগবান আমার তো দুষ্টুমি করছে। তো এমন সময় আমার জগন্নাথ মিশ্র বলছে, ব্রাহ্মণী শোনো, চুপ করে থাকো, কেউ কিছু বলবে না। আজকে নিমাই যখন গৃহেতে আসবে আমাকে টুক করে একটু জানিয়ে দেবে। সচী দেবী মনে মনে চিন্তা করছে, আজকে আমার পুত্রটা যদি আসে হয়তো আমার পুত্রকে শেষ করে দেবে, তাহলে আমি কি নিয়ে আমার পুত্রকে থাকবো? আমি 13টা মাস গর্ভে করে আমার পুত্রকে আমি পেয়েছি, কিন্তু ওই পুত্র যদি আমার চলে যায় আমাকে কে মা বলবে, আমাকে কে মা বলে ডাকবে? মনে মনে চিন্তা করছে। কিন্তু মা গো, এদিকে তার মনে একটু ভয় পেয়ে আছে যে আজ যদি আমার নিমাই আসে, আমার নিমাইকে এবার শেষ করে দেবে। কিন্তু মনে মনে চিন্তা করছে, না ভয় করলে তো আমায় চলবে, আজকে নিমাইয়ের শাস্তি হওয়া দরকার। কারণ ওকে বললাম আমি কোন নিরজন স্থান থেকে তুই ওই কুকুরটাকে বেঁধে আসবি, আর আজকে কি করেছে, ওই নিরজন স্থান আর কোথাও পেল না। ওই গৃহে ওই ঠাকুর মন্দিরের সিংহাসনটাই ওর নিরজন স্থান হয়ে গেল। মনে মনে চিন্তা করছে মা। এমন সময় এদিকে যখন দেখতে পেয়েছে জগন্নাথ মিশ্র লাঠিটা নিয়ে বলছে, নিমাই দাঁড়া, তুই তোকে আজকে শেষ করে দেব আমি, নিমাই তুই দাঁড়া। এমন সময় নিমাই আমার ছুটতে ছুটতে হাসতে হাসতে মা চলেছে। রাত্রি যখন হাঁটতে হাঁটতে হাসতে হাসতে চলেছে, এইদিকে আমার কি করছে দেখতে, জগন্নাথ মিশ্র বলছে, দাঁড়া নিমাই, তুই দাঁড়া, তুই দাঁড়া বলছি। নিমাই আমার মনে মনে চিন্তা করছে, আজকে আমাকে আর আসতে রাখবে না, আর রাখবে না, আমার মা বাবুজি আমাকে মেরে ফেলে।
কিন্তু এদিকে শশীমা মনে মনে চিন্তা করছে যে আমার নিমাইকে বুঝি শেষ করে দেবে দয়াময়। ও দয়াময়, তুমি আমার নিমাইকে তুমি বাঁচাও দয়াময়, তুমি বাঁচাও। এমন সময় যখন ছুটতে ছুটতে চলে যাচ্ছে নিমাই, ও দূর থেকে দেখছে নীলম্ব চক্রবর্তী হেঁটে হেঁটে আসছে। ওমা, যখন হেঁটে আসছে এদিক থেকে নিমাই আমার শর্ট রাস্তা থেকে ঘুরে এসে ছুটতে এসে গৃহেতে যে মন্দিরে কুকুরটাকে বেঁধে রেখেছিল সেই কুকুর ছানাটাকে কোলে করে নিয়েছে। আজ ওই কুকুর ছানাটাকে কোলে করে নিয়ে ভক্তকে বাঁচানোর জন্য আজ ভক্ত আমার কোলে করেছে। আর বলছে, ওরে ভক্ত চল চল চল, আজকে আমরা দুজনে মিলে চল পালিয়ে যাই। আজ কি করেছে দেখো মা, ভক্ত আজকে ভগবান কোলে করে নিয়ে আমার ছুটতে ছুটতে চলে যাচ্ছে। আর বলছে, ওরে ভক্ত জানিস তুই আমার কে? আমি নয়, ভক্তকে 3টে আসনে দিয়ে রেখেছি জানিস রে। তাই বলছি আমার ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ওই না ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ওই না ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্তই আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। আরে ভক্ত নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তই আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। আরে ভক্ত নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত আমার জীবন মরণ, আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত আমার জীবন মরণ, বলি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত আমার জীবন মরণ, আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত ছাড়া কিছু জানি না গো, আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত ছাড়া জানি না। হৃদয় রবীন্দ্রনাথ হরি বল হরি বল। ভালোবাসি, ভক্ত ছাড়া জানি না গো, ভক্ত বড় ভালোবাসি, ভক্ত ছাড়া জানি না গো, আমি ভক্ত বড়
তখন বলছে, ওরে ভক্ত, আমি যে তোকে বড় ভালোবাসি, কারণ তোকে যে আমার পূর্বজন্মে কথা দিয়ে আছে। তো এমন সময় কি করেছে মা, আজ কোলে করে নিয়েছে, আর কোলে করে নিয়ে ওই দিক থেকে নীলম্ব চক্রবর্তী আসছে, অর্থাৎ ভগবানের দাদু। পূর্বজন্মে মা গর্গাচার্য মুনি, যিনি নাম দিয়েছিলেন ধ্যানে জপে, কি নাম দিয়েছিলেন? ভগবানের কৃষ্ণ। তিনি আজকে এই কলিযুগে নীলম্ব চক্রবর্তী হয়েছে। আজ সেই নীলম্ব চক্রবর্তী যখন ঘুর থেকে আসছে, তো এমন সময় বলছে, নিমাই শোন শোন দাঁড়া। যেই না নিমাই বলছে শোন শোন দাঁড়া, অমনি কি করেছে, কুকুর ছানাটাকে ছুটতে 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 গিয়ে আজ কি ওই সুরধনের জলে ছুঁড়ে ফেলেছে। যেই না সুরধনের জলে ফেলে দিয়েছে, দেখছে কোথা থেকে একটা সারথি রথ এসে ওই কুকুর ছানাটাকে নিয়ে চলে যায়। ওমা, সে তো ভক্তকে বড় ভালোবাসে, ভক্তর কষ্ট তো সে সহ্য করতে পারবে না, ভক্তকে তো তাকে বাঁচাতে হবে। আজ যেই না ভগবান কি করেছে, ফেলে দিয়েছে সুরধনির তীরে, অমনি কোথা থেকে একটা সারথি রথ এসে কুকুর ছানাটাকে নিয়ে চলে যাচ্ছে। আর এদিকে কি করেছে দেখুন না, এদিকে নীলম্ব চক্রবর্তী বলছে, আরে নিমাই কি হলো তো? বলছে, দাদু তুমি তো সবই জানো, আর জেনে আমায় কেন তুমি জিজ্ঞাসা করো? আরে তুই বলে না কি হয়েছে। ওমা, সে সবই জানে, কিন্তু সে তবুও জিজ্ঞাসা করতে বলছে। কেন কেন জিজ্ঞাসা করছে? যে না, ওর মুখ থেকে আমি কথা নেই। তো বললো মা, কি করলো না, নিমাই বলতে লাগলো, বলছে, ও দাদু জানো কি হয়েছে? ওই যে কুকুর ছানাটাকে দেখতে পেয়েছো, ওই কুকুর ছানাটা আমার পূর্বজন্মের কথা দিয়েছিল। ওই পূর্বজন্মে ওই কুকুরটা ছিল, কুকুরটার নাম ছিল বিষক্সেন, যিনি বিশাল বড় রাজা। সে মা কি করে দেখুন, সে একটা বৈষ্ণবের মাধ্যম দিয়ে জানতে পেরেছে নাকি লক্ষ বৈষ্ণবের সেবা দিলে নাকি অনেক কিছু ভালো কিছু হয়, মনস্কামনা পূর্ণ হয়। তো এমন সময় মা কি করেছে দেখুন, ওই বৈষ্ণব সাধু সঙ্গ করেছেন, বৈষ্ণব সঙ্গ করেছেন, তার মাধ্যম দিয়ে তিনি জানতে পেরেছেন। তো এমন সময় যারা দাঁড়ে থাকে তাদের ডেকেছে, ডেকে বলছে, শোন। বিষক্সেন বলছে, তবে শোন, তুই আমার রাজ্যে ঢাড়া পিটে আয়, আমি আজকে লক্ষ বৈষ্ণবের সেবা দিই। তো আজকে কি করেছে মা, তাড়াতাড়ি করে মন্ত্রী মশাই সকলে মিলে দাঁড়িরা সেই রাজ্যে ঢাড়া পিটেছে, যে শোনো শোনো শোনো, আজকে আমার রাজা লক্ষ বৈষ্ণবের সেবা দেবে, আজকে সবাই তোমরা আসবে রাজার গৃহে। তো যখনই ঢাড়া পিটেছে, ওমা এমন সময় পরীক্ষা করবে না ভগবান, যে এমন কি রাজা যে সে লক্ষ বৈষ্ণবের সেবা দেবে? না, আজকে যে লক্ষ বৈষ্ণবের সেবা দেবে ও আসলে আমার ভক্ত হতে পেরেছে কিনা আগে তো পরীক্ষা করতে হবে। তোমায় এমন সময় যেই না ঢাড়া পিটেছে, সব বৈষ্ণব এক এক করে আসছে। তো এমন সময় ভগবান আমার কি করেছে দেখে, ভগবান আমার কেমন রূপ ধারণ করেছেন দেখতে, গলিত কুষ্ঠ ব্যাধি রোগ নিয়ে একটা লাঠিতে ভর করে হাঁটতে হাঁটতে চলেছে। দেখছে কত বৈষ্ণব আসছে। তো বৈষ্ণব যখন আসছে, কতগুলি বৈষ্ণব দেখতে পেয়ে চারি ছি 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 ছি, কি গন্ধ, এইদিকে 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 এইদিকে, ছি ছি ছি, এই বৈষ্ণবের গা থেকে বড় পচা দুর্গন্ধ বেরোচ্ছে।
এমন সময় থুতো ফেলতে ফেলতে পাশ থেকে সরে আসছে। তো ভগবান আমার কি করেছে দেখুন, ভগবান আমার ওই বৈষ্ণবকে জিজ্ঞাসা করছে, ওগো তোমরা বলতে পারো সেই সেই বিষক সেনের রাজার বাড়ি কোথায়, আমি সেখানে যাব। ওমা, যে বৈষ্ণব কোনো সেবা করতে যাচ্ছে সেই বৈষ্ণব কোনোকে পরীক্ষা করবে না? হ্যাঁ, ওরা সাজা বৈষ্ণব কিনা? তো যখন গলিত কুষ্ঠ ব্যাধি রোগ নিয়ে ভগবান আমার লাঠিতে ভর করে চলেছেন, আর যখন জিজ্ঞাসা করছে বৈষ্ণবগণেদের, বৈষ্ণবগণরা বলছে, আরে দূরে যাও, দূরে যাও, তোমার গা থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে, ছি ছি ছি, দূরে যাও, দূরে যাও। তখন বলছে, বলো না তোমরা বলতে পারো কোথায় সেই বিষক সেনের বাড়ি? ভগবান আমার কেমন মহিমা দেখুন, ভগবান আমার ওই গলিত কুষ্ঠ ব্যাধি রোগ ধারণ করে ভক্তকে আজকে পরীক্ষা করতে চলেছে। আজ কি করেছে দেখুন মা, যেই না পথ দিয়ে যাচ্ছে বলছে দূরে যাও, ভগবান আর জিজ্ঞাসা করবে না, আবার পথে ধরে চলেছে। ও মা, ভগবান কি আর জানে না যে বিষক সেনের বাড়িটা কোথায়? সবই তো জানে, তার তো সবই লীলা খেলা, তিনি তো সবাইকে সেই মতনই পাঠিয়েছে। তো সে আসল ভক্ত কিনা তাকে তো সে পরীক্ষা করবে। তো আজকে কি করেছে বাবা দেখুন, যাচ্ছে পথ ধরে, আরো দেখছে কিছু বৈষ্ণব পথ ধরে চলেছে। তো বলছে, ওগো ওগো বাবা, তোমরা বলতে পারো সেই 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 বিষক সেনের বাড়িটা কোথায়? তোমরা বলতে পারো আমার নয় বড় ক্ষুধা পেয়েছে, আমি অনেক দিন ধরে কিছু খাইনি, আমায় বলো না, বলো না, আমাকে বলে দাও না পথটা, আমি চলে যাব। ওমা, যেই না বলেছে সেই বৈষ্ণবগণটা বলছে, আরে দূরে যাও, দূরে যাও, তোমার গা থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে, আর তুমি যদি ওই রাজার বাড়ি যাও, রাজা তো তোমাকে আস্ত রাখবে না। যেই না বলেছে, বলছে ওকে বলো না, বলো না, আমাকে পথটা দেখিয়ে দাও না, আমি চলে যাব। ওমা, আজ বৈষ্ণবগণরা কি করলো দেখুন, আজকে অন্য পথটা দেখিয়ে দিলেন যাতে ওই পথ ধরে না যেতে পারে রাজার বাড়ি। তো যখন পথ ধরে চলেছে, মনে মনে চিন্তা করছে ভগবান তো সেই সিধে রাস্তায় চলেছে। এদিকে যখন বৈষ্ণবগণরা আসছে, তখন দূর থেকে দেখছে, আরে ভাই শোন শোন, আরে ওই তো বেটাটা, আরে কি ব্যাপারটা হলো যে ওই আমি অন্য রাস্তা দেখালাম আর আজকে আমাদের থেকে আগে চলে যাচ্ছে। ভগবান আমার আগে চলেছে, মনে মনে চিন্তা করছে কি ব্যাপারটা হলো। তো এই করে চলেছেন, যাবার পর সামনে দেখছে বিশাল বড় একটা সেই নদীতে দেখছি একজন মাঝি গিরি করছে নৌকা নিয়ে। তো মাঝি ভাইকে গিয়ে বলছে, ও মাঝি, মাঝি আমাকে ওই বিষক সেনের বাড়িতে নিয়ে যাবে? বলছে, হ্যাঁ কেন নিয়ে যাব না, চলো আমার নৌকায় ওঠো, আমি তোমাকে রাজার বাড়িতে পৌঁছে দেব। যেই না বলেছে মা, আর এইদিকে কি করেছে দেখুন, সেই সাজা বৈষ্ণবগুলো এসেছে, এসে বলছে, আরে কি ব্যাপারটা হলো, দূরে যাও, দূরে যাও, হ্যাঁ কি গত, দূরে যাও, দূরে যাও। যখন বলছে দূরে যাও, বলছে এ মাঝি, যে বৈষ্ণব সাজা বৈষ্ণব গুলো বলছে, এ মাঝি কি রে, তুই যদি ওকে নিয়ে যাস, তোর এই নদীতে মাঝি করা বের করে দেব। যেই না বলেছে, বলছে মনে মনে চিন্তা করছে, আরে ওরা যদি সেই রাজাকে বলে, রাজার তো সবই, রাজা মানে তার রাজত্বটা সব। তো মনে মনে চিন্তা করছে, আর আমি যদি এই নৌকা নিয়ে মাঝিগিরি যদি না করতে পারি, তাহলে তো আমাদের খাওয়াটা হবে না, এটাই তো আমাদের কর্মর রাস্তা। চিন্তা করছে, বলছে না আমরা তুলবো না। তখন মনে মনে চিন্তা করছে, আরে আহারে এত সুন্দর এই বয়স্ক মানুষটা কোথায় যাবে। তার মনের মধ্যে একটু রাগ হচ্ছে যে এই বৈষ্ণবগুলো এমন করে বলল। তো মাগো
এমন সময় যখন ওই বৈষ্ণবগণরা বললেন, তো বৈষ্ণবগণদের কি করেছেন মা আগে পৌঁছে দিয়েছে। তো এমন সময় দেখছেন সেই ভগবান আমার দাঁড়ে দাঁড়িয়ে আছে, ভগবান আমার দাঁড়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে আবার কি করেছে দেখুন, মাঝি মনে মনে চিন্তা করছে, আরে ব্যাপারটা কি হলো, সেই দাঁড়ে দাঁড়িয়ে আছে। এমন কথা বলতে বলতে মাগো ভগবান আমার কি করেছে দেখুন, ভগবান আমার সেই দাঁড়ে দাঁড়িয়ে আছে, বলছে ওরে মাঝি, তুই যদি আমাকে এই নদীটা পার করে দিস না, আমি তোকে ওই ভব নদীটা পার করে দেব, তোকে ওই ভব নদীটা পার করে দেব, তোকে চিন্তা করতে হবে না। যেই না বলেছে মাথার মধ্যে একটু অন্যরকম আসলো, আরে ব্যাপারটা কি হলো, এই কথাটা কেন আমায় বললো। ও মা, আবার ভগবান বলছে ওরে মাঝি, তুই যদি আমাকে এই নৌকায় উঠাস, তোকে আর কোনোদিনও এই নদীতে মাঝি করা আর করতে হবে না, আর মাঝিগিরি করতে হবে না তোকে, আমি ওই নৌকায় যদি উঠি। মনে মনে চিন্তা করছে, তো বেশ, মনের মধ্যে না না, এই এমন বৈষ্ণব মানুষটাকে, এই বয়স্ক মানুষটাকে আমি একা ছেড়ে যেতে পারি না। তো আজকে কি করেছে দেখুন মা, নৌকাতে তুলেছে, যেই না নৌকাতে ভগবান উঠেছে, দেখছে মাগো নৌকাটা যেন সোনা হয়ে গেছে। আর যেই না সোনা হয়ে গেছে আর ওই নৌকাটা চলেছে, এমন সময় দয়াময়কে বলছে, দয়াময়, কৃপাময়, তুমি এমন দয়াল আমার, এমন তুমি যে কিনা আজকে তুমি আমার নৌকাতে উঠেছো, আমি তোমায় বুঝতে পারি তুমি আমার ভগবান, আমার গৌরহরি। ভগবান তখন বলছে, ওরে তোকেও যে পূর্ব জন্মের কথা দিয়েছিল যে আমি যখন ওই নদীতে তুই মাঝিগিরি করবি আর আমি ওই নৌকায় উঠব, তোর ওই পাপের ফল তুই মুক্তি পাবি, সব মা পূর্ব জন্মে কথা দিয়েছে। তো এমন সময় কি করেছে মা, চলেছেন, সে তো জানে ওটা আমার ভগবান, তো নৌকাতে উঠেছে, নৌকাতে যেতে যেতে মনের আনন্দে একটু গুনগুন করছে যে আজকে আমি ভগবানকে দেখতে পেয়েছি, আজকে আমরা একটা ভজন তো করতে হবে। তো ভগবানকে মনের আনন্দে একটা ভজন করতে করতে চলেছে। ও মা, করবেন তো, ভজন করবেন তো? তা সকলে মিলে করে করো তালি দিয়ে, সকলে মিলে। তো করে করো তালি দিয়ে সকলে মিলে আমরা করব। ভগবান ভক্ত যদি করতে পারে আমরাও করব, সকলে মিলে। মেরা মন পানছিয়ে বলে, मेरा मन पंछिए बोले और वृंदावन जाओ, कुछ की लता पता निताई गौर हरि बोल, राधे राधे गाओ, कुछ की लता पता राधे राधे गाओ, मैं राधे সকলে মিলে করে করো তালি, সবাই राधे राधे गाओ,
ভজন করতে করতে চলেছে, আর ওই নৌকাটা কি করেছে, তড়িৎ তীরে গিয়ে ঠেকেছে। ভজন করতে করতে ওই নৌকাটা তড়িৎ তীরে গিয়ে ঠেকে গেছে। এমন সময় বলছে, প্রভু দয়াময়, দেখো আমি বিশাখ শ্রেণীর গৃহেতে এনেছি তোমার, বেশ খুব সুন্দর। তো এমন সময় কি করেছে, ভগবান আমার নৌকা থেকে নেমে আসলো। নামার পর যখন পথ দিয়ে হাঁটছেন, দেখছেন একটা বিশাল বড় রাজার বাড়ি। তো এমন সময় পৌঁছে বলছে, দাঁড়ে দেখছেন, দাঁড়ে দাঁড়িয়ে আছে। তো বলছে, ও দাঁড়িয়ে শোনো না, আর আমাকে ওই ওই বিশাখ সেনের কোথায় বাড়ি আমায় বলে দেবে। তিনি জানেন যে ওঠাই বাড়ি, কিন্তু তাও জিজ্ঞাসা করছে। বলছে, কেন, এটাই তো বাড়ি, কি হয়েছে বলো। ইস, দূরে যাবে, এত গন্ধ তোমার গা থেকে, মনে হয় তোমায় আমার রাজা সেবা দেবে। বলছে, না, কেন দেবে না, উনি তো মন্ত্রী মশাইদেরকে দিয়ে ঢাড়া পিটে এসেছে যে লক্ষ বৈষ্ণবের সেবা দিচ্ছে, তাহলে আমি কেন সেবা পাবো না। তো বলছে, বেশ, তুমি এই বৃক্ষের তলায় বসে থাকো, আর আমি এক্ষুনি তোমার জন্য সেবার ব্যবস্থাটা করছি। তোমা, যখন ভগবান আমার কি করেছে দেখুন, ভগবান আমার বলছে, না না না, তোমার রাজা যদি আমায় সেবা দেয় তবেই আমি সেবা করব, তা নইলে করব না। ভগবান কেমন দেখুন, ভগবান যেই না বলেছে। তো এমন সময় বলছে, কি হলো ব্যাপার, না আমাকে তো রাজাকে ডাকতে হবে। তা প্রজাগণরা কি করেছে, রাজা মশাইয়ের বাড়িতে গিয়ে রাজাকে ডাকছে। রাজা মশাই তো যখন ডাকছেন, বলছে, শোনো শোনো রাজা মশাই, শোনো, দেখবে চলো, এক বৈষ্ণব এসেছে এই গলিত কুষ্ঠ ব্যাধি রোগ নিয়ে, দেখবে চলো, আবার বলছে নাকি তোমার হাতে সেবা করবে। বেটার এত বড় সাহস যে কিনা আমার হাত থেকে সে সেবা করবে না, আজকে আমি ওই বেটাকে গিয়ে শেষ করে দেব। কি করেছে মা, যেই না ভালো করে রন্ধন নিয়ে গেছে। তো এমন সময় যখনই নিয়ে চলেছে, তো কি করেছে দেখো, এইদিকে আমার ভগবান ভক্তকে পরীক্ষা করবে। দেখবে কি পরীক্ষা করবে না, এমন সময় রাজা মশাই এসেছে, বিশাখ সেন এসে বলছে, কি হয়েছে। তো এমন সময় বলছে, কেন রাজা মশাই, তোমার কি কিছু হয়েছে? আমার নয়, বড় ক্ষুধা লেগেছে, তাই আমি তোমার হাত থেকে খাবারটা সেবা করব। বলছে, তোমার এত বড় সাহস, তুমি কি না আমার হাত থেকে সেবা করবে? না, আজকে তোমাকে সেবা দেব না। এই দেখো, এই যে খাবারটা আমি এনেছি, এই খাবারটা আমি ছুঁড়ে ফেলে দেব। যেই না ছুঁড়ে ফেলে দিয়েছে, দেখছে কোথা থেকে একটা কুকুর এসে সেই অন্নটা গ্রহণ করছে। আর যেই না ফেলে দিয়েছে অন্নটা, সেই অন্নটা আবার দেখছে কোথা থেকে একটা গরুর পাখি এসে উঠতে 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 উঠতে, ভগবান তো সে বুঝতে পেরেছে যে আমার ভগবানের অন্নটা কেউ ফেলে দিয়েছে। জগৎ মাঝে ওই আমার ভগবানের প্রসাদের জন্য কত মানুষ উপবাস করে বেড়ায়, জগৎ মাঝে ভক্তরা ওই প্রসাদের জন্য কতই না লাইন দেয়। আজকে ওই প্রসাদটাকে আমার ওই কুকুর একটা, সে ওই সেবা করছে। কোথা থেকে কি জানি একটা গরুর পাখি এসে ওই অন্নটাকে ঠোঁটে করে নিয়ে উঠতে 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 চলে যাচ্ছে। এমন সময় বিশাখ সেন মনে মনে চিন্তা করছে, আরে দেখলাম কুকুরের এঁটোটাকে ওই একটা পাখি ঠোঁটে করে উঠতে উঠতে নিয়ে চলে যাচ্ছে, মনে হয় আমি বড় ভুল করে ফেলেছি,
মনে হয় আমার ভগবান আমাকে পরীক্ষা করার জন্য আমার কাছে এসেছে, কিন্তু আমি বুঝতে পারিনি, প্রভু দয়াময়, আমি তোমায় বুঝতে পারিনি দয়াময়, আমি বুঝতে পারিনি তুমি আমার ভগবান কিনা আমি বুঝতে পারি না। এমন সময় যেই বলেছে মাগো, বলে ভগবান বলছে তবে শোনো, তোমার লক্ষ্য বৈষ্ণবের সেবা আজ পূরণ হলো না, তবে যেই অন্য আমার খেতে দিলে না, সেবা করতে দিলে না, সেই অন্ন এক কুকুর এসে খেয়ে গেল, সেবা করলো, তবে শোনো পূর্ব জন্মে তুমি ওই কুকুর জনিতে তোমার জন্ম হবে হবে হবে, আর আমি স্পর্শ করলে তুমি আবার ভক্ত রূপে ফিরে আসবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভক্ত ইহার ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল।